লাইট সকাল আসসালামু আলাইকুম। ওনারা বেগুন কেমন আছে? আশা করি বেগুন অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তাই আফুরা শুনে না বেইনা ফজলত ঘুম থেকে উড়ি আমার থেকে কাজ করতে হলে এটা সবচেয়ে বেশি বিরক্ত লাগে। আর আপনাদের কাছ থেকে কেমন লাগে একটু কমেন্ট করে জানাই। গোড়া দিন দিয়ে আমি কাজ করতে পারি, বেইনা ফজলত যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করতে আমার থেকে এত দুঃখ লাগে বাজি। কি আর হইতে ওরও বাড়িতে দুঃখ লাগলেও করার কিছু নেই, সুখ লাগলেও করার কিছু নেই, করা যেতেই হবে। আচ্ছা আফুরা, তোমরা আমাকে একটা কথা বলো না, যে ঘরে একটা রুগী থাকে সে ঘরের মধ্যে যখন মেহমান আসে তারা কি রুগীকে দেখতে আসে নাকি রুগীর পরিবারকে আরো বিহুস বানাইতে আসে? আমি একবার বুঝলাম হতাটা কেন বললাম জানেন? আমার পাশের বাসার একটা আন্টি না অসুস্থ, বেচার একবার লুরিত চুরিত ফাটতেছে। তো এ বেচারিকে দেখার জন্য ডাই মানুষ আসতেছে। আমার কথা হচ্ছে যে ডাই মানুষ তোরা রুগীটা দেখে কোন রকম চলি যায় না, না এরা যায় না, একবার গাড়াই থাকি যায়। কিছু সকালে আসে খাই দাই রাতে যায় গে, আবার কিছু 3-4 দিনও যায় না। এটা একটা রুগীর পরিবারের উপর আরো বেশি নির্যাতন না? মোট কথা যারা সুস্থ আছে তারাও অসুস্থ হয়ে যাবে এই মানুষগুলোর খাবার দাবার রেডি করতে করতে। এই মানুষগুলো যখন আসে তাদেরকে তো আর যাতা দিয়ে খাওয়ানো যায় না। তাদের জন্য পোলাও রান্না করে, মুরগা রান্না করে, মাংস রান্না করে, কত আইটেম লাগে, কত নাস্তা মাস্তার বানাইতে হয়। একটা স্বাভাবিক মানুষও তো পুরো অসুস্থ হয়ে যাবে এসব করতে করতে। কি রুগীর সেবা করবে নাকি রুগী দেখতে আসে যে ওদের সেবা করবে? ও মারে মা। যাই হোক, অসুস্থ আন্টিকে দেখতে আসছে যে এখানে ওদের ফুফুর একটা নতুন বউ আসছে, মানে ওদের ফুফির ছেলের বউ আর কি। তো নতুন বউ এটা বলে অটাগুতো দেখে চলে যেতে পারবে না। ফুফি বলতেছে যে এটা আমার বউ মানুষ, মাত্র নতুন বউ নতুন আনছি, এটা হুট করে চলে গেলে কেমন দেখায়। এর কয়েকদিন থাকুক আর একে কয়েকটা শপিং করে দিতে হবে, হয় সোনার আন্টি দিতে হবে, না হয় নাকি দামি শাড়ি কিছু দিতে হবে। ওমা, আমি তো ফোনে একবার অবাক। এসব না দিলে বলে ওদের মান সম্মান কিছু থাকবে না, একবার ইজ্জত বলে শেষ হয়ে যাবে। এদিকে বেচারির অসুস্থ রুগী মানুষ, তাদের ওষুধপত্র মেহমানদারি এসব সামলাইতে ফতুর হয়ে যাওয়ার মতো অবস্থা। তার উপর ফুফিরে আবদা, ওনার ছেলের নতুন বোকা বলে এসব না দিলে উনি বলে শ্বশুর বাড়িতে মৌকি দেখাইতে পারবে না। মারা মা, ওনার মুখটা দেখানোর জন্য এবার কি করতে হবে? ওদেরকে ফাঁতে বসতে হবে। ওনার ছেলের বউকে লড়া এগুলা বলে কি বলে দেয়, উফার দিতে হবে। কি করবে বেচারিরা? হনাবতে তার উদার গৌরী, হজ্জবীজ গৌরী, ওনাকে উফার দিলে ওনার মুখটা যাতে উজ্জ্বল করতে পারে শ্বশুর বাড়ি গিয়ে, সেই জন্য ওমা তারপরে 2-3 দিন যাইতে না যাইতেই এবার কি হয়েছে জানেন আফুরা? বেচারি যে আন্টি অসুস্থ ওই আন্টির আফন ভাই আর আফন ভাইয়ের বউ আসছে। ওমা আসছে তো হর ওরাও একবারে শেয়ার বাজাইছে মতো 4-5 দিন থাকি গেছে। ওই আন্টি বেচারির বলে ভাইটা বিদেশে থাকতো বলে, তো বিদেশে থাকতো জন্য বোনকে দেখার জন্য বলে কয়েকদিন ধরে থাকি যাইতে হবে। ওমা লন্ডা বেড়া, এটা বিদেশ থেকে আসছে, সাইরানা খরচ করে না, তার উপর এদের উপরে এত অত্যাচার। মেহমান হতে এগুলা আল্লাহর রহমত বুঝিলাম, কিন্তু এ ধরনের মেহমান একটা রুগীর ঘরে এগুলো কেমন লাগে আপনারাই বলেন তো আফুরা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে একটু জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সামান্য ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।